বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণ ব্যাংক অফ ইংল্যান্ডের মাটির নিচে থাকা ৯টি বড় বড় ভল্টে জমা হয়েছে। এর মধ্যে অন্যতম দেশ হচ্ছে ভারত। আর এখন ভারত জুড়ে স্বর্ণ নিয়ে শুরু হয়েছে আলোচনা, কারণ ইংল্যান্ড থেকে ১০০ টনের বেশি স্বর্ণ এসেছে ভারতে। তবে ভারতে জমা রাখার স্বর্ণই নাকি ভারত ফিরিয়ে আনছে, আর এসব স্বর্ণ থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভল্টে। জানা গেছে ভারত বিদেশ থেকে মূলত তেল আমদানি করে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে এই ব্যবসা করে ভারত। ১৯৯১ সালের আগে ভারতের প্রয়োজনীয় তেলের বেশিরভাগ যোগান আসত ইরাক থেকে, কিন্তু ৯০-এর দশকের গোড়ার দিকে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ছিল আমেরিকার চোখ রাঙানি। সব মিলিয়ে তেলের দাম হু হু করে বৃদ্ধি পেতে থাকে। যেহেতু অন্য কোনো দেশে ভারতীয় মুদ্রা চলে না এবং ভারতে তেল ও পর্যাপ্ত ডলার সংকটের কারণে কিভাবে ডলার পাওয়া যাবে তার পথ খুঁজতে থাকে তৎকালীন সরকার। একটা সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং বিশ্বব্যাংক থেকে ডলার নেওয়া ছাড়া উপায় ছিল না ভারতে। কিন্তু সেখান থেকে ডলার নিতে গেলে মেনে চলতে হবে তাদের দেয়া শর্ত। ভারত সে সময় বিকল্প পথ খুঁজতে থাকে। তখনই স্বর্ণ বিদেশি ব্যাংকে রাখার পরিকল্পনা মাথায় আসে সরকারের। তবে আমেরিকার দৃষ্টি এড়িয়ে স্বর্ণ অন্য কোনো বিদেশি ব্যাংকে জমা রাখাই ছিল বড় চ্যালেঞ্জ। গোপনে স্বর্ণ ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানের কাছে জমা রাখে ভারত। তার বিনিময়ে ডলার নেয়। এই পুরো কাজটি ভারত সরকার গোপনে করার চেষ্টা করলেও কয়েকটি সংবাদপত্রে তা ফাঁস হয়ে যায়। ফলে বিদেশে জমা রাখা সোনাই ভারতে ফেরানো শুরু হয়েছে। একই সঙ্গে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আমেরিকা, ইংল্যান্ড সহ অনেক দেশই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতও তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।